বাংলাদেশে একটা ডাটা অনুযায়ী প্রায় 2 কোটি মানুষই বিষণ্ণতায় আক্রান্ত। সেটা কিন্তু কোভিড পূর্ববর্তী, এবং কোভিডের পরে বিষণ্ণতার হার আরও বৃদ্ধি পেয়েছে। বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর মন খারাপ কিন্তু এক জিনিস না। অনেকে মন খারাপকে বিষণ্ণতা হিসাবে মনে করেন। আসলে মন খারাপ যে কোনো কারণে হতে পারে, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয় না এবং এটার জন্য স্বাভাবিক জীবনও ব্যাহত হয় না। কিন্তু বিষণ্ণতার জন্য কিন্তু স্বাভাবিক জীবন ব্যাহত হবে। আমরা বারবার বলছি, বিষণ্ণতার জন্য স্বাভাবিক জীবন ব্যাহত হবে, এবং বিষণ্ণতার যদি চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু এটা কনসিকুয়েন্স খারাপ হবে। এবং বিষণ্ণতার 3টা টাইপ, একটা হলো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এবং মাইল্ড যেটা বা মৃদু যেটা, সেটার জন্য খালি সাইকোথেরাপি করলেই হয়। মডারেট টু সিভিয়ার মানে মাঝারি এবং যে তীব্র, এই ক্ষেত্রে সাইকোথেরাপির পাশাপাশি ওষুধ দিতে হয়। বিষণ্ণতা আরেকটা জিনিস হয়, মানুষের যে চিন্তাধারাটা পরিবর্তিত হয়ে যায়, মানে অসুস্থ একটা চিন্তাধারা তৈরি হয়, নিজের প্রতি খুব গিল্টি ফিলিং তৈরি হয়, নিজের আত্মবিশ্বাস চলে যায়, তা খুব টায়ার্ড ফিল করে, খাওয়ার রুচি কমে যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যায়। মানে বর্তমান বিশ্বের সবচেয়ে যে ভয়ঙ্কর মানসিক রোগ সেটা হলো বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা বর্তমান বিশ্বে এখন 3 নম্বর পজিশনে থাকলেও, মানে এই যেটা ডিজিজ বার্ডেনে, এটা কিন্তু 2030-এর মধ্যে এটা চলে যাবে 2nd পজিশনে, এবং 2050-এর মধ্যে দেখা যাবে যে বিষণ্ণতাই হবে পৃথিবীতে ডিসেবিলিটি বা ডিজিজ বার্ডেনের 1 নম্বর কারণ। অতএব এটার গুরুত্ব অপরিসীম। এটাকে বুঝতে হবে, আমাদের জানতে হবে, এবং এটা সম্বন্ধে সচেতন থাকতে হবে, এবং নেশাদ্রব্যের ব্যবহার থেকে দূরে থাকতে হবে, ইন্টারনেটের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে হবে, স্ট্রেসফুল এনভায়রনমেন্ট যতটুকু পারা যায়, এবং রিল্যাক্সেশনের জন্য আমাদের টাইম বের করতে হবে। আর এরপরও যদি অসুবিধা হয়, তাহলে আপনারা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।